যেহেতু ছোট যারা খামারি আছেন তাদের কথা চিন্তা করে তৈরি করছি। তো আমরা একই মেশিনে এখানে ১৭৬ ডিমের স্টার্টার এবং আবার নিচে আবার কিন্তু একটা ১৭৬ আবার ডিমের আবার হ্যাসার। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আমার খামার। আপনাদের সাথে আছি আমি দিলওয়ার। আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ১৭৬ ডিমের সেটার এবং ১৭৬ ডিমের হ্যাসার ১০০% অটোমেটিক একটা ইনকিউবেটর। অটোমেটিক ইনকিউবেটর খুঁজছেন কিন্তু কম দামের ভিতরে এবং কি ছোটোর ভিতরে। এটা হচ্ছে আমাদের ১৭৬ ডিমের সেটার এবং আবার নিচে আবার ১৭৬ ডিমের আবার হ্যাসার। আপনারা অনেকেই আমাদেরকে ফোন দিয়ে জিজ্ঞেস করেন ভাই সেটার এবং হ্যাসার কি। সেটার হচ্ছে যে কোনো ডিম ঘুরার ৩ দিন মানে ডিম ফোটার ৩ দিন আগ পর্যন্ত এই সেটারে থাকে, হ্যাঁ? যে কোনো ডিম যেমন মুরগির ডিম ফোটে ২১ দিনে, তো এখানে সেটার থাকবে ১৮ দিন আর নিচে থাকবে ৩ দিন মানে হ্যাচিং থাকবে 3 দিন, হ্যাঁ? এটাকে বলা হয় স্যাটার এবং নিচে যেটাকে সমান জায়গায় বসানো হয় এটাকে বলা হয় হ্যাসার। তো হ্যাসার আমরা কেন রাখা হয়? যাতে করে ডিমগুলো তো এখানে ঘুরে সবসময়। একবার এটা দিয়ে থাকে এবং ১ ঘন্টা পরে আবার এটা ওই দিকে গিয়ে এভাবে হেলান দেয়। একবারে দিয়ে ওইদিকে হেলায়, একবারে দিয়ে হেলায়, হ্যাঁ? এভাবে তো এগুলো দিনে ২৪ বার মানে ২৪ ঘন্টা ২৪ বার এগুলো এই মোটরটা ঘুরতে থাকে। তো এটা হচ্ছে আমাদের ডিমগুলো ঘোরে এখানে, হ্যাঁ? এটা হচ্ছে সেটারে। হ্যাসারের কাজ হচ্ছে এখানে ডিমগুলো সমান জায়গায় রাখি দিবেন ডিম ফোটার ৩ দিন আগে। যেকোনো ডিম ফোটার ৩ দিন আগে এখানে হ্যাসারে রাখি দিবেন, হ্যাঁ? হ্যাসারে রাখি দিলে ডিমটা এখানে স্থির হবে। স্থির হয়ে যেকোনো একটা জায়গা দিয়ে ঠোঁটটা বের করে বাচ্চাটা বের হয়ে আসার জন্য এখানে হ্যাসারে রাখা হয়। তো এটাকে বলা হয় হ্যাসার এবং ওইটাকে বলা হয় সেটার। তো আমরা যেহেতু ছোট যারা খামারি আছেন তাদের কথা চিন্তা করে তৈরি করছি। তো আমরা একই মেশিনে এখানে ১৭৬ ডিমের সেটার এবং আবার নিচে আবার কিন্তু একটা ১৭৬ আবার ডিমের আবার হ্যাসার রাখি দিচ্ছি, হ্যাঁ? তো সেটার এবং হ্যাসার একই মেশিনে। তার পাশাপাশি এখানে যেটা কন্ট্রোলার হিসেবে ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে এক্সএম অথবা ডবল সার্কিট কন্ট্রোলার। এটা কিন্তু সিঙ্গেল সার্কিট কন্ট্রোলার না। আপনার এখানে একটা সার্কিট আছে, নিচে একটা সার্কিট আছে। আপনি একটু খেয়াল করে দেখতে পারেন। উপরে একটা সার্কিট, নিচে একটা সার্কিট আছে। এখানে এটা মানে হচ্ছে ১০০% অরিজিনাল সার্কিট কিন্তু এক্সএম অথবা ডবল সার্কিট। এটা অরিজিনাল ১০০% অরিজিনাল যে সার্কিটটা আছে ওটাই আমরা ব্যবহার করার চেষ্টা করছি। এটা হচ্ছে এক্সএম অথবা কন্ট্রোলার। এটা দিয়ে হচ্ছে আপনার ৫০০ থেকে ১ ডিম থেকে প্রায় ৫০০০ ডিম পর্যন্ত ফুটানো যায় এই কন্ট্রোলারটা। আমরা যেহেতু অটোমেটিক করছি সবকিছু এইজন্য কিন্তু বড় মেশিনের কন্ট্রোলারটা কিন্তু আমরা ছোট মেশিনে লাগাইছি যাতে এটা ১০০% অটোমেটিক হয়। তার পাশাপাশি আরেকটা জিনিস আছে, এখানে আমরা যে চেইনটা দিচ্ছি এটা কিন্তু চিকন না, এটা কিন্তু বাইকের চেইন। এটা কিন্তু বাইকের চেইনটা সবসময় থাকে না। যখন যেটা আমাদের কাছে থাকে আমরা ওইটাই লাগাই দিই। এটা কিন্তু খুব শক্তিশালী একটা চেইন লাগানো আছে। একবার ওইদিকে হেলবে এবং একবার এদিকে হেলবে, হ্যাঁ? আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে বড় ইনকিউবেটরের যেরকম সিস্টেম আছে যে ভেন্টিলেশন সিস্টেম। আপনি এখানে একটা লক্ষ্য করলে পিছনে একটা ফ্যান আছে দেখতেছেন। ওই ফ্যানটা দিয়ে হচ্ছে আমাদের যখন ওভার তাপ হবে বা অক্সিজেনের প্রয়োজন হবে এবং কি যখন আর্দ্রতা বেশি হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিকভাবে ওই ফ্যানটা চালু হয়ে যাবে। ওই ফ্যানটা চালু হয়ে গিয়ে মেশিনে নিয়ন্ত্রণ করবে। তাপ বেশি হয়ে গেলেও চালু হবে, আর্দ্রতা বেশি হইলে চালু হয়ে এই মেশিনটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসবে ওই ফ্যানটা চালু হয়ে, হ্যাঁ? আর এখানে যে ফ্যান ২ টা দেখতেছেন এগুলো সবসময় চলবে তাপ এবং আর্দ্রতা ছড়ায় দেওয়ার জন্য। এখানে ভিতরে তাপ এবং আর্দ্রতা ছড়াবে এই ফ্যান ২ টায়। এবং এখানে ২ টা আপনারা দেখতেছেন হোল্ডার আছে। এখানে আপনারা জাস্ট একটা হোল্ডারের সাইডে বাল্ব দিয়ে দিবেন। আমরা ২ টা হোল্ডার দিচ্ছি যাতে করে একটা হোল্ডার নষ্ট হয়ে গেলে আরেকটা হোল্ডার দিয়ে আপনারা আ আবার ইনকিউবেটর রান করতে পারেন। এখানে যে ২ টা কেবল দেখতেছেন, একটা হচ্ছে ব্যাটারিতে লাগাবেন, একটা হচ্ছে কারেন্টে লাগাবেন। এটা কিন্তু ১০০% এসিডিসি আবার। এটা কিন্তু ডবল সার্কিট দেওয়া আছে। এখানে একটা সার্কিট আছে, এখানে একটা সার্কিট আছে। আপনারা এখানে আমরা মেশিনের সাথে একটা হিউমিডিফায়ার দিয়ে দিবেন। এই হিউমিডিফায়ারটা কিন্তু আপনারা এখান দিয়ে লাইন দিয়ে এখানে ভিতরে লাগাই দিবেন হিউমিডিফায়ারটা। তো আর পিছনে একটা দেখতেছেন এটা হচ্ছে আপনার মেশিনের পিছনে একটা পাইপ থাকবে। এই পাইপটা খুলে আপনারা এখানে মেশিনের উপরে একটা পানির বয়ম সেট করে দিবেন। এখান থেকে পানিটা মেশিনের ভিতরে যাবে। এটা কিন্তু ১০০% অটোমেটিক, পানিও অটোমেটিক থাকবে। যখন মেশিনের পানির প্রয়োজন হবে এখানে কিন্তু পানি চলে আসবে। এখান থেকে বাষ্প হয়ে ফুল ইনকিউবেটর ছড়িয়ে দিবে। আপনাদের যাদের এই ধরনের ভালো মানের ইনকিউবেটর প্রয়োজন হবে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা কিন্তু সারা বাংলাদেশ থেকে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি দিয়ে থাকি আলহামদুলিল্লাহ। যাদের এই ধরনের মেশিন প্রয়োজন হবে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।